কার্যকর কোনো বাজেট প্রণয়ন সম্ভব নয় বলে আমরা মনে করি। আকারে বড় কিন্তু ঘাটতি ও ঋণ নির্ভর বাজেট কখনোই বাস্তবায়নযোগ্য হতে পারে না। বাজেট তৈরি ও রাজস্ব সংক্রান্ত নীতিমালা প্রণয়নের দায়িত্ব জাতীয় সংসদের, আমলাদের না। আপনারা দেখেন, আমরা এমন একটা বাজেট সিস্টেম তৈরি করেছি যেখানে আমলারা বাজেট প্রণয়ন করে আর সংসদ সদস্যদেরকে খালি ওয়াজ মাহফিলের মতো ঠিক ঠিক বলা লাগে। তাহলে বাজেট প্রণয়নের দায়িত্ব তো সংসদের। কর নির্ধারণ করবেন, কত দিবেন, কত নিবেন, ভ্যাট কালেকশন, এগুলো সব কিছুর দায়িত্ব তো জনপ্রতিনিধিদের। কিন্তু আমাদের টোটাল বাজেট প্রণয়নটা করে আমলারা, এনবিআর মিলে করে, বাংলাদেশ ব্যাংকের পরামর্শ, মিনিস্টেরিয়াল পরামর্শ, সেগুলো দিয়ে যোগ বিয়োগ করে। তাহলে আমলা নির্ভর বাজেট করলে আপনার জাতীয় সংসদ থাকার প্রয়োজন কেন? আপনার সংসদের প্রতিনিধিদের কাজ কি? যিনি এমপি বানিয়েছেন, যেই ভোটার, সেই ভোটারের প্রতিনিধি ঠিক করতে হবে যে আমার ভোটার আসলে কয় টাকা ট্যাক্স দিতে পারবে আর কত টাকা ভ্যাট দিতে পারবে না। এই আলোচনাটা এই জন্য আমরা দাবি করছি যে এই পুরো প্রসেসকে নির্বাহী বিভাগ থেকে সংসদে ট্রান্সফার করতে হবে। আলোচনা, পর্যালোচনা সব কিছু সেখানে হতে হবে। ডিটেল আলোচনা করে সংসদকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে বাজেট কিভাবে প্রণীত হবে এবং সেটার সংখ্যা। বাজেটের অগ্রাধিকার নির্ণয় করা জরুরি হয়ে গেছে। কর্মসংস্থান তৈরি, দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করবার জন্য আমরা দাবি জানাচ্ছি। জনগণকে থোক বরাদ্দ থেকে তাকে কর্মমুখী করবার উদ্যোগ নেওয়া দরকার, যেন সে একটা সময় পরে নিজেই কর দিতে পারে, সরকারের কাছ থেকে তাকে বছরের পর বছর সাহায্য নিতে না হয়। এই রকম একটা প্রসিজিওর, এমপ্লয়েবিলিটি এই বাজেটের মধ্য দিয়ে আমরা দেখতে চাই। সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে সরকারের আকার ক্রমান্বয়ে ছোট করে নিয়ে আসা। আমরা বোধ করছি আমাদের দেশের যে অর্থনীতি, আমাদের যে ভূখণ্ড এবং আমাদের জনসংখ্যা, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী 20-21 লাখ থেকে এটা গ্র্যাজুয়ালি কমিয়ে 5 থেকে 6 লাখের মধ্যে নিয়ে আসা সম্ভব। এবং এটাকে যদি আমরা হাইলি ডিজিটালাইজ করি এবং তখনই তাদেরকে ভালো বেতন দেওয়া সম্ভব। আপনি 8,000 10,000 টাকা বেতন দিয়ে 20 লাখ কর্মচারীর পুষলে আপনি কখনো যোগ্য কর্মচারী রাষ্ট্রের জন্য পাবেন না। বরং আপনি যদি সংখ্যা কমায় এনে তাকে 2 লাখ টাকা স্যালারি দেন, তাকে আপনি দেশের জন্য বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট, সবচেয়ে মেধাবী যোগ্য মানুষগুলোকে আপনি রাষ্ট্রের কাজে পাবেন। এই ফরম্যাটে সরকারকে ছোট করে, কেন্দ্রীয় সরকারকে ছোট করে নিয়ে আসা এবং স্থানীয় সরকারের মডেল ডেভেলপ করা। অতিমাত্রায় ঋণ নেওয়া বন্ধ করে রাজস্ব উন্নয়ন ব্যয়ের লাগাম টেনে ধরতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার উদ্যোগ নিতে হবে। তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও প্রথমবারের মতো যারা প্লট কিনছেন তাদেরকে করের আওতার বাইরে রাখতে হবে। এখন পর্যন্ত করের যেটা থ্রেশহোল্ড আছে 4 লাখ টাকা, আমরা দাবি করছি এটাকে 50,000 টাকা মাস ধরে 6 লাখ টাকা পর্যন্ত করের আওতামুক্ত রাখা দরকার। সিপিডি থেকে শুরু করে পরিসংখ্যান ব্যুরো যারা আছে সবাই বলেছে যে 50 থেকে 60,000 টাকা ন্যূনতম আয় উপার্জন না হলে ঢাকা শহরে কোনো মধ্যবিত্ত পরিবার ন্যূনতম স্ট্যান্ডার্ডে বেঁচে থাকতে পারবে না। অতএব মিনিমাম বেঁচে থাকার যে দায় রাষ্ট্রের, সে তো সবাইকে যেহেতু ভাতা দিতে পারছে না, তাকে ন্যূনতম সম্মানের সাথে বেঁচে থাকার বন্দোবস্তটা করা দরকার। মিনিমাম 50,000 টাকা বেতন না হলে তাকে করের যে আওতা আছে তার থেকে বাইরে রাখার জন্য আমরা দাবি করছি। তো আমি আমাদের পক্ষ থেকে এই সামারি ব্রিফ করছি। আমাদের পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাইকে বলছি সংক্ষেপে একটু কথা বলে ব্রিফিং শেষ করে দেওয়ার জন্য।